ক্যামতাসিয়া ভিডিও এডিটিং এর আজকে 12 নম্বর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসটিতে আপনাদেরকে শেখাবো আমরা ভিজুয়াল ইফেক্টটি কিভাবে আমরা ভিডিওতে ইউজ করতে পারি। যদি ভিজুয়াল ইফেক্টে আমরা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন 8টি অপশন। তো আজকে আপনাদেরকে দেখাবো ড্রপ শ্যাডো এবং বর্ডার, এই দুটি অপশন কিভাবে আপনার ভিডিওতে কিভাবে আপনারা ইউজ করবেন, তো সেটি দেখিয়ে দেবো। তো অবশ্যই আমাদের ভিডিওটি যারা আজকে দেখতেছেন, যদি আগের ভিডিওগুলো না দেখেন, অবশ্যই আমাদের চ্যানেলে যদি প্লেলিস্টে যদি চলে যান, তাহলে সেখানে দেখতে পারবেন ক্যামতাসিয়া টিউটোরিয়ালস নামে একটি প্লেলিস্ট আছে। সেখান থেকে প্রথম থেকে আপনারা সম্পূর্ণ সবগুলো ভিডিও দেখলে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। তো আজকে আমরা যে ভিডিওতে ইউজ করব সেখান থেকে একটি ভিডিও আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। তো মিডিয়াতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট মিডিয়া। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ভিডিও আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করার পর এটা আমরা ক্লিক করে ড্র্যাগ করে নিচ দিকে টাইমলাইনে নিয়ে আসলাম। তো এখানে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভিজুয়াল ইফেক্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা প্রথমেই আমরা ড্রপ শ্যাডো অপশনটি আমরা এখানে ইউজ করব। তো অবশ্যই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও সকলে আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে ড্রপ শ্যাডোতে ক্লিক করে এখানে ড্র্যাগ করে আমরা যদি ভিডিওর উপরে ছেড়ে দেই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটি ভিডিওতে এখানে ইউজ হয়ে গেছে। তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন একটি বর্ডারের এখানে প্রপার্টিস অপশনটিতে দেখতে পাচ্ছেন রাইট দিকে। তো এখানে দেখতে পাচ্ছেন বর্ডারটি আমাদের নিচ দিকে পড়ে গেছে। তো এটা একটু ছোট করলে আমরা দেখতে পারবো আমাদের ভিডিওতে বর্ডারটা কিভাবে অ্যাড হয়েছে। তো এখানে ক্লিক করলে এখানে একটু আমরা ছোট করে নেওয়ার পর এখানে দেখতে পারবেন আমরা কালারটি সিলেক্ট করে নিব। তো আমি একটি কালার সিলেক্ট করে নিচ্ছি, আমরা রেড কালার সিলেক্ট করে নিলাম। তো এখানে দেখতে পারতেছেন ভিডিওর এখানে এই সাইড দিয়ে অবশ্যই দেখতে পারতেছেন এখানে লাল একটা শ্যাডো এখানে এসেছে। তো এখানে দেখতে পারতেছেন আরেকটি অ্যাঙ্গেল নামে একটি অপশন আছে। তো এখানে দেখতে পারতেছেন এখানে কর্নারে আমাদের সিলেক্ট করা আছে বিদে, তো এই কর্নারে শুধু এখানেই দেখাচ্ছে। যদি আমরা মিডিলে ক্লিক করে দিই, তাহলে দেখতে পারবেন ভিডিওর চারপাশেই এটি হবে। তো আমি একটু বাড়িয়ে নিচ্ছি। তো এখান থেকে আপনারা এই প্যানেল থেকে আপনারা কন্ট্রোল করে করতে পারেন। তো আমরা ব্লারটা যদি একটু বাড়িয়ে দিই, অপোজিট একটু বাড়িয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন অফসেট যদি একটু বাড়িয়ে দেই, তো এখান থেকে আপনারা কমিয়ে বাড়িয়ে নিয়ে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে আমাদের একটি শ্যাডো হয়ে গেছে। তো আমরা এখানে মিডিলে ক্লিক করে আমরা মিডিলেও দিতে পারি। তো এখান থেকে বাড়িয়ে আমরা এখানে এইভাবেই আমরা ইউজ করব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 2 নম্বর অপশনটি বর্ডারটি আমরা কিভাবে ইউজ করতে পারি। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ভিডিও টাইমলাইনের উপর এখানে ভিডিওর উপর ছেড়ে দেওয়ার পর এখানে যখন আমরা দেখব একটু নিচ দিকে যাব, তো এখানে দেখতে পাচ্ছেন বর্ডার যদি এখানে দেখবেন এখানে সাদা দেওয়া আছে। তো সাদা এখানে যদি আমি একটু বাড়িয়ে দিই, তাহলে দেখতে পারবেন বর্ডার এখানে এসে গেছে। তো এখানে একটি ভিডিওতে এভাবে আমরা বর্ডার এবং ড্রপ শ্যাডো এখান থেকে আমরা ইউজ করতে পারি। তো অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আমরা কালারাইজ এবং কালার অ্যাডজাস্টমেন্ট কিভাবে, এই দুটি অপশন কিভাবে ভিডিওতে ইউজ করতে হয় সেটি দেখিয়ে দেব। তো আজ পর্যন্ত সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।